আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো যে 3 রুম আর দুটো বাথরুম, সেই সঙ্গে একটি কিচেন এবং একটি ডাইনিং। তো এই আমার পিছনে বিল্ডিংটা দেখছেন, এটা একটা 3 রুমের একটা বিল্ডিং আমি যেগুলো বললাম। তো এই বিল্ডিংটার ভিতরে খরচ সহ ইন টোটাল 3 ছাদ সহ আসলে টাইলস লাগানো সহ দরজা জানালা গ্রিল সহ পুরো বিল্ডিংয়ের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং খরচ সহ কত টাকা খরচ হয়েছে সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন যে ভাই খরচ কত টাকা হয়, তো খরচ সহ আপনাদেরকে দেখাচ্ছি। আসেন বিল্ডিংয়ের ভিতরে আমরা আস্তে আস্তে যাচ্ছি। এখন রুমগুলোর সাইজ সহ রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে, এক ভিডিওতে। তো এখানে সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে ডাইনিং রুম। এই যে এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে ডাইনিং এবং এটা হচ্ছে আপনার একটা রুম। এটা হচ্ছে একটা রুম, রুমের সাইজ হচ্ছে আপনার 14 ফিট বাই 12 ফিট, মোটামুটি বড় সাইজের রুম। 14 বাই 12.5 ফিট রুম ভিতর। আর এটা হচ্ছে একটা বাথরুম, এটা হচ্ছে কমন। এই বাথরুমটা কিন্তু হচ্ছে কমন বাথরুম এবং এই যে একটা রুম, এটা হচ্ছে কোনার রুম এবং এই যে এখানে হচ্ছে আরেকটা রুম। তো আমাদের রুম গেল কয়টা? রুম গেল আমাদের এই যে এখানে একটা, এই যে একটা রুম, তারপরে হচ্ছে এই যে একটা রুম কোনার রুম দুইটা, এবং এই যে এখানে হচ্ছে আরেকটা রুম। এই যে হচ্ছে তিনটা রুম হচ্ছে। আর বাথরুম হচ্ছে এটা কমন, ডাইনিং দিয়ে আসলে এই বাথরুমটাকে ব্যবহার করতে পারবে। এবং এই যে এটা হচ্ছে রান্নাঘর। হ্যাঁ, এইটা হচ্ছে রান্নাঘর। এখানে পর্যাপ্ত আলো নেই বিধায় আসলে ভিডিওটা খুব ভালো হবে না, আপনারা একটু কষ্ট করে দেখবেন। হ্যাঁ, এটা হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরের সাইজটা হচ্ছে ভিতর 7 ফিট, আর এদিক দিয়ে আছে মোটামুটি আপনার 12.5 ফিট লম্বা। হ্যাঁ, 12.5 ফিট, আর এদিক দিয়ে হচ্ছে আপনার 7 ফিট, মোটামুটি বড় মানের একটা রান্নাঘর। আপনাদেরকে এখন দেখাতে যাবো একটু এই যে যে অ্যাটাচড বাথরুমটা রয়েছে সেটা একটু দেখেন। এই যে হচ্ছে বাথরুম, মোটামুটি একটা বড় সাইজের স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা বাথরুম। এই আমাদের কিন্তু এই বিল্ডিংটাতে কাজ চলছে। হ্যাঁ, এই বিল্ডিংটা আসলে আমরা টাইলস লাগাচ্ছি। আমাদের যে টিম রয়েছে, আসলে আমরা টিম বেস কাজ করি। তো আমাদের টিম, আমরা রাজের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা করতেছি হচ্ছে টাইলসের কাজ এবং দরজা জানালা গ্রিল সমস্ত কিছু লাগানো শেষ। আপনাদেরকে একটু ভিতরের বাথরুমটাতে নিয়ে যাচ্ছি, আসেন। তো আপনারা এই ডিজাইনটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কি ধরনের বাড়ি করতে চান ডিজাইন ড্রয়িং সহ আমার কাছ থেকে করে নিতে পারবেন। এবং এই যে এটা হচ্ছে আমাদের এই বাথরুমটাতেও টাইলসের কাজ চলছে। হ্যাঁ, এই বাথরুমটাও একটু দেখেন, এই বাথরুমটাতেও টাইলসের কাজ চলছে, টাইলস লাগানো হচ্ছে। হ্যাঁ, তো দর্শক আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে থাইয়ের গ্লাসের যে গ্রিল এবং জানালা সেটাও কিন্তু আমাদের লাগানো শেষ, প্রায় সব কাজই শেষ, শুধুমাত্র রংটা এখনো বাকি আছে এবং টাইলসের কাজ চলমান। আপনাদেরকে আরেকটা বলে রাখি, এই দরজাগুলো কিন্তু ম্যাট শিট দিয়ে, ভালো মানের ম্যাট শিট এবং বিএসআরএম এর স্টিল দিয়ে আসলে এটা করা হয়েছে, রড দিয়ে। তো আসেন। তো দর্শক আসলে এই বাড়িটাতে কত টাকা খরচ হয়েছে আপনাদেরকে এখন সেটাই বলবো। উপরে টিন লাগানো হয়েছে পিএসপি আরাবিয়ান হর্স সুপার এবং থাই অ্যালুমিনিয়াম গ্লাস লাগানো হয়েছে। গ্লাস হচ্ছে নাসির কোম্পানির এবং আরএফএল এর ফ্যালকন কোম্পানির হচ্ছে থাই। এবং দরজাতে আসলে লোহার যে আপনার বার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বিএসআরএম এর। এবং আপনার হচ্ছে যে টাইলস লাগানো হচ্ছে, খুব ভালো মানের টাইলস লাগানো হচ্ছে। যাই হোক, এই সমস্ত খরচটা আমি আপনাদেরকে বলবো। টোটাল খরচটা হচ্ছে 3টা রুম আপনারা দেখলেন, একটা বিশাল বড় ডাইনিং স্পেস এবং একটা কিচেন, সেই সঙ্গে 2টি বাথরুম। একটি হচ্ছে ওই রুমের সঙ্গে অ্যাটাচড, আর একটি হচ্ছে আপনার কমন। তো এই টোটাল বিল্ডিংটাতে এখন পর্যন্ত মোটামুটি আপনার 12 লাখ টাকার মতো খরচ হয়েছে। এটা রং টং করা সহ মোটামুটি 12 লাখ টাকাই কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যারা আসলে প্রশ্ন করেন যে ভাই 3 রুম খরচ কত পড়ে, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হয়েছে বলে আমি মনে করছি। সেই সঙ্গে আপনারা কী ধরনের বাড়ি করতে চান এবং আপনারা আসলে যদি আরও কোনো কিছু প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলে বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও দেওয়া থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।